এবার হচ্ছে যে এটা আর এটা হ্যাং করছিলো দিয়ে হলো ওটা। তো এবার হচ্ছে CrO5, CrO5, CrO5 এবার বার করতে হবে। তো CrO5 এর কত ওয়েট তো জানি, একটা ওয়ের জন্য কত, একটা জন্য -2, পাঁচটার জন্য কত -10 হয়ে যাবে, -10 হয়ে যাবে না, -10 হবে, 5×2 = 10, -10 হবে। তাহলে ক্রোমিয়ার আর কী হবে, এটা কত ছিল, x-10 = 0, x=10 হয়ে যাচ্ছে। তো মনে রাখবে যে অক্সিডেশন নাম্বার 8, এর 8 কিংবা 8-এর বেশি হতে পারবে না, 8 বা 8-এর বেশি হবে না, 8-এর বেশি হবে না, 8 কিংবা 8-এর বেশি হবে না। হুম তো এটা ভুল বলছে, তাহলে এটার একটা ফর্মুলা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এটা কোনো উপায় নেই, স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এটা ও ও এরকম, ও ও ও এরকম, হ্যাঁ এটা করে মনে রাখা যাবে। তো এটা এগুলো দেখো, দুই সাইডে সিঙ্গেল বন্ড আছে, মানে কি প্যারক্সাইড, 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 প্যারক্সাইড। তাহলে এটার জন্য এই চারটার জন্য কত -হোক, তো চারটার জন্য এটার জন্য মাইনাস হলো, চারটা যত -4, আর এটার জন্য শুধু -2, তো কত হলো টোটাল -6। তো এখানে কত হচ্ছে -6, তো x= কত 6 হয়ে যাবে, বুঝা গেলো। x= চারটার জন্য কত -6, আর ওটা এটার জন্য কত -2, টোটাল কত -6। তাহলে x-6 = 0, তাহলে x= কত 6 হয়ে যাবে, বুঝা গেলো। x=6 হবে, কারণ এখানে 8টা বেশি হতে হবে, এই ফর্মুলা তো ভুলে যাচ্ছে। তো এখানে পারক্সাইড যখন থাকবে তখন প্রতিটা অক্সিজেনের -2 ধরা যাবে না। এটা হচ্ছে কিছু স্পেশাল কেসগুলো আছে যেগুলো করাচ্ছে, এর মধ্যে আসলে আসবে, যদি আসে তো এর মধ্যেই আসবে, বেশিরভাগ এগুলোই আছে। এটা এটা হলো, তাহলে এটা পারক্সাইড আছে, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, স্ট্রাকচার স্ট্রাকচার মনে রাখতে হবে। আরেকটা এটা জিনিস যে এটা হচ্ছে এটা হচ্ছে 24 নম্বর এলিমেন্ট ক্রোমিয়াম, যদি মনে থাকে, তাহলে 24 নম্বর এলিমেন্ট ক্রোমিয়াম, 24 নম্বর। তো 24 নম্বর যদি এলিমেন্ট হয় তো পারমাণবিক গুরুত্ব ইকো হবে, মানে কনফিগারেশন কী হবে, 2, 8, 8, 6। বাইরের কক্ষ দ্বারা কটা, 6টা। তো যে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন ততগুলোই ক্রোমিয়ামের কি অক্সিডেশন নাম্বার। বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন, 8 হলো, 10 হলো, 18 হলো, আর 6 24। তো বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন, বাইরের কক্ষে কত হলো, 6টা ইলেকট্রন, তাহলে এর অক্সিডেশন 6। এর ক্ষেত্রেও সেই এরকম, ওইভাবে যদি ফর্মুলা বার করতে যাই তাহলে ফর্মুলাতে বেশি চলে আসবে, ফর্মুলাতে কত বেশি চলে আসবে মনে হয়। ফর্মুলাতে বার করে এটা 10 হবে, 2 কমবে 8 হয়ে যাবে, s= 8 হয়ে যাবে, কিন্তু 8 তো না, 8 হলে তো হবে না, 8 বা 8-এর বেশি হয়ে যাবে না। তো এটাও কী হবে, ওই কনফিগারেশন বার করতে হবে। এস কত নম্বরে, সালফার হচ্ছে 16 নম্বরে, তো 2, 8 আর 6, বাইরে কটা 6টা, বাইরে কটা 6টা, তাহলে কি এর অক্সিডেশন কত 6টা, কত আছে 16 নম্বরে, তা 2, 8 আর 6, প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে 8টা, তারপর 6টা, তো এর অক্সিডেশন কত 6টা। এটা দিয়ে করবা, যেহেতু এটা স্ট্রাকচার দিয়ে হবে। এমনি যখন 8 চলে আসছে মানে কি এর মধ্যে পারক্সাইড আছে, যা পারক্সাইড যখন থাকবে তখন এটা শুধু এই কনফিগারেশন লাগাবা, পারক্সাইড যখন থাকবে। এদের ক্ষেত্রেও সেই একই নিয়ম, এর ক্ষেত্রেও সেই 8×2 = 16 হয়ে যাবে, 16 থেকে 2 বাদ কত 14, তো s=7 হবে, s+7 হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে s+7ই হবে এটা, কিন্তু ব্যাপার হচ্ছে যে সালফার 6-এর বেশি দেখাতে পারে না, 6-এর বেশি দেখাতে পারে না। সালফারাইড যখন থাকবে এরকম, সালফারাইড যখন বার করতে হবে কনফিগারেশন বার করতে হবে 2, 8, 16 এরকম। যখন দেখবা যে বহুত আছে, 6-এর বেশি যদি হয়ে যাচ্ছে, 6-এর কম হলে ঠিক আছে, কোথায় সালফার বার করলাম, 6-এর কম, 6-এর কম, 6-এর কম। এটা যেমন ধরো যে S2O3 O3 2 এরকম ছিল। তো এস একটা জানি না, তো কত হলো, দুটো আছে 2x লিখলাম, একটা অক্সিজেনের কত -2, তো তিনটার জন্য কত -6, এখানে দুটো আছে, দুটো -2 হয়ে গেলো ইজিক্যাল টু, তো 2x= এটা কত চলে যাবে, প্লাস হয়ে যাবে, -2 হয়ে যাবে, 2x= কত 4 হয়ে যাবে, x= কত 2 হয়ে যাবে, x=2 হয়ে যাবে, বুঝা গেলো। তো এখানে সালফারের কত আসলো, +2 আসলো। তো যদি নিচে আসে 6-এর তাহলে ঠিক আছে, আর যদি 6-এর ভিতরে চলে আসে তাহলে কনফিগারেশন দিয়ে, তাহলে দেখবা যেখানে পারক্সাইড নেই, এখানে অক্সিজেন 3টা আছে, দুটো এসের সাথে বন্ড করছে, মানে কি পারক্সাইড হবে না। এখানে একটা সালফার আছে, আর কতগুলোর সাথে বন্ড করছে, 5টা, মানে এরা নিজেদের মধ্যে বন্ড করে আছে, বুঝে নিতে হবে, একটু একটু বুঝতে হবে, মাথা খাটাতে হবে একটু। এটা মনে রাখতে হবে যে ক্যালসিয়াম আছে, হ্যাঁ, আর এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে ওই এখানে একদিকে ও আছে, দিয়ে সিএল আছে, আর একদিকে শুধু সিএল আছে, এমন, বুঝা গেলো। ক্যালসিয়াম এটার স্ট্রাকচার মনে রাখতে হবে, এটার স্ট্রাকচারটা মনে রাখতে হবে, বুঝা গেলো। তো এখানে পারক্সাইডের জন্য কত আছে, -1 আছে,
তাহলে এর উপরে কি টোটাল কোনো চার্জ আছে? টোটাল তো চার্জ নেই, মানে জিরো করতে হবে। আর ক্যালসিয়াম তো দ্বিতীয় গ্রুপের মৌল, তো +2 হবে। তাহলে +2 হলো। আর অক্সিজেন, এই রে, এটা পারক্সাইড না, ভুল বললাম, এটা পারক্সাইড না, এটা -2 হবে। পারক্সাইড হচ্ছে এটা, দুদিক অক্সিজেন থাকবে, এটার ক্ষেত্রে -1 হবে, এটার ক্ষেত্রে মাইনাস হবে, এটা তো একই ক্ষেত্রে -1 হচ্ছে। তাহলে +2 এর -2, এটা তো জিরো হলো। এবার সিএল এর ক্ষেত্রে কি হয়, যেহেতু সিএল হ্যালোজেন মৌল, তাদের -1 হওয়ার কথা। তো -1 হওয়ার মানে কত, টোটাল কত, -2 হয়ে যাচ্ছে। কিন্তু টোটাল তো এর মধ্যে নেই, জিরো লাগবে। টোটাল কোনো চার্জ আছে, জিরো লাগবে। তো একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। তো উপরেরটা প্লাস হয়ে যাবে, নিচেরটা মাইনাস হয়ে যাবে। তো অক্সিজেনের সাথে আছে, ওটা প্লাস হয়ে যাবে, আর নিচেরটা মাইনাস হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, এটা ভালো জিনিস। লাস্ট হচ্ছে এটাই, লাস্ট হচ্ছে এটা, যে এটা দেখা যাচ্ছে। তো এটা এই ফর্মে করে না, এটা থাকে FeO আর Fe2O3, এই দুটো ফর্মে থাকে। এটাকে একসাথে লেখা হয়েছে, আসলে এরা এরা দুটো ফর্মে আছে, বুঝা গেলো? আসলে এরা দুটো ফর্মে আছে। তো এফির কত, এখানে +2, এর নম্বর কত 2x, দুটোর জন্য 2x, আর তিনটা ওই জন্য -6 0। তাহলে x কত, 2x কত, +6, ছটা দিক ছিল, x কত +3, এখানে +3। তাহলে দেখো একটা এলিমেন্টের দুরকম আসছে। হুম, আসলে এরা এরকম অবস্থায় থাকে, দুটো একসাথে এরকম অবস্থায় থাকে, এটা এভাবে লিখে দিয়েছে বই। তো এর কত, একটা এখানে, এখানে দুটো এফি কত +3, আর একটা এফি কত +2 দেখাচ্ছে অক্সিডেশন নাম্বার, বুঝা গেলো? এরকম, এটি মনে রাখবা, যেটি করলাম এটি বারবার করে পুরো প্র্যাকটিস আর মনে রাখবো। এবার কিছুগুলো স্পেশাল কেস, যেমন H2, ধরো H2SO4 এরকম আছে। তো তো এটার জন্য কত, +2 হবে। এটার জন্য কত, +2 হবে। তো SO4 2-, এটা সবসময় হবে, এটা মনে রাখবা। যে কোনো জায়গায় SO4 থেকে থাকে, তো এর দুটোকে আলাদা করো। ধরো এখানে এইচের সাথে থাকে, ওখানে অন্য কিছুর সাথে থাকতে পারে। তো এই টোটালটার -2 হবে, এটা মনে রাখবা। এই টোটালটার SO4 এর টোটালটার এরকম যদি কিছু যদি বন্ড থাকে, তো -2 হবে, মনে রাখবা এটা। আর এটা ধরো যে এইচ HNO3 আচ্ছা, তো এখানে এইচের কত প্লাস, এটা কত মাইনাস হবে। তো NO3 যদি কোনো জায়গাতে থাকে, তাহলে -1 হবে, এটাও মনে রাখবা। আরেকটা তোমার ধরো যে K2C2O4 এরকম থাকে, তো কে এর কত +1, তো দুটোর জন্য কত +2 হবে। মানে এই টোটালটার C2O4 টোটালটার -2 হবে। তো এটা যার সাথে থাক, -2 হবে, এটা মনে রাখবা। আর আরেকটা হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, কোথায় পাওয়া যায়, কোন অ্যানিমাল কিংডম, কোন কোন পর্বতে পাওয়া যায় বলো তো? সিলেন্ডারেটাতে, দ্বিতীয় পর্ব সিলেন্ডারেটাতে পাওয়া যায় ক্যালসিয়াম কার্বনেট, CO3। তো CaCO3 যদি থাকে, তাহলে ক্যালসিয়াম কত +2। তো এটা সর্বদা -2 হবে, CO3 যার সাথে থাক -2 হবে। আরেকটা তোমার হচ্ছে পি, না H2PO4, তো এইচের কত +1, তো দুটোর জন্য +2, তো এটার জন্য কী হবে PO4 -2। তো এ যার সাথে থাক -2 হবে, বুঝা গেলো? যেখানে আমাকে অঙ্ক দিয়েছে, একটা দিয়েছে Mn2SO4, আমি কত H2 সাথে করলাম SO4 অল থ্রাইস এরকম। তো বলছি Mn এর বার করো, তো Mn এর কত বার করবো, কী করে বার করবো, এম কটা আছে, দুটো আছে। SO4 এর জন্য কত জানি, কত বললাম -2 হবে। তাহলে কত, তিনটা আছে, তো -6 কত 0। তো 2x কত 6, x কত +3, এটার কত বার হলো +3 বেরিয়ে গেলো, বুঝা গেলো? যে এটা কি বললাম, এটা যেখানে থাক, এর একটার জন্য কত -2 হবে। তো কয়টা আছে, তিনটা আছে, তাহলে -6 ইন্টু 3 কত হবে -6। তো এটা কত, দুটো আছে, 2x -6 0, যদি উপরে কোনো চার্জ নাই, উপরে কোনো চার্জ নাই, তাহলে কী হলো, x বেরিয়ে গেলো। এবার হচ্ছে রেডক্স রিয়াকশন, যা হলো হলো। এবার হচ্ছে রেডক্স রিয়াকশন, না এটা অঙ্ক আরেকটা করে দেবো, একটা করে দেবো কি, যে Fe2 কটিয়ে দিই, Fe2C2O4 কত বললাম, হোল হোল থ্রাইস। C2O4 কত বললাম -2। তাহলে কয়টা আছে, দুটো, তো 2x, এটা -3, না -2 এর কত -6, বুঝা গেলো? -6, ওপরে চাই নেই, তার জন্য এটার জন্য কত বললাম -2 হবে না। তো 2x কত +6, x কত +3, ভাগ করলো +3, বুঝা গেলো? এইরকম যখন থাকবে, এটা 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 লিখে দিব, আর এটা পাঁচটা কি লিখে নিবা, পাঁচটা লিখে নিবা, যে এদের এই সময় -2 হয়, -2 হয়, -2 হয়, -2 হয়, শুধু এইটা প্লাস অন হয়, না না না, হ্যাঁ। আর PO4 এটা H3 হবে, এটা -3 হবে, এটা H3 হবে। তাহলে এটা যদি থাকে কোনো সময় 4 যদি থাকে, তাহলে -3 হবে,
ভুল হলো একটু, সরি 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 স্কোয়ার, এটা বুঝালো। এবার হচ্ছে রিডক্স রিয়াকশন, এবার হচ্ছে রিডাকশন আর অক্সিডেশন। এবার আসবো রিডাকশন আর অক্সিডেশন কোনটা। এবার ধরো যে কোথাও এরকম আছে যে অক্সিডেশন, হ্যাঁ, তো ধরো Fe2+ আছে, না এখানে Fe2+ আছে, এখান থেকে রিয়াকশন করার পর হলো Fe3+ প্লাস ইলেকট্রন। তো কী হলো, এই একটা ইলেকট্রন কী হলো, ছেড়ে দিল। তো ইলেকট্রন যদি ছাড়ে, লস করে, ইলেকট্রন যদি ছাড়ে বা লস করে, তাহলে কী হলো, ওর অক্সিডেশন হলো। এবার একটা সাধারণ এর থেকে সহজ জিনিস কী বলতো, এখানে 2 ছিল, এখানে 3 হলো, তো 2 থেকে 3 কী হলো, বাড়লো। তো যদি বাড়ে তাহলে অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার বাড়ে তাহলে অক্সিডেশন। কত ছিল, 2 ছিল, 3 হলো, তো কী হলো, অক্সিডেশন নাম্বার বাড়লো তাহলে অক্সিডেশন। আর ইলেকট্রন কী হলো, ছেড়ে দিল, তো ইলেকট্রন ছাড়লো অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার বাড়লো অক্সিডেশন। তুমি যে কোনো একটা দিয়ে চেক করতে পারো। এবার হচ্ছে যে যে Fe3, এটা দেখি Fe3, Fe3 প্লাস প্লাস একটা ইলেকট্রন নিল, দিয়ে কী হলো, Fe2+, বুঝা হলো যে একটা ইলেকট্রন নিল, তাহলে ইলেকট্রন কী করে, গেন করা মানে ইলেকট্রন গ্রহণ করা, কী হলো, রিডাকশন। তাহলে কি প্রথমে কত 3 ছিল, পরে কত হলো 2 হলো, কী হলো, কমলো। যদি অক্সিডেশন কমে তাহলে কী হলো, রিডিউস হলো, তো রিডাকশন। বুঝা হলো, অক্সিডেশন বাড়লো তো অক্সিডেশন, কমলে কী হয়েছিল, রিডাকশন। কমলে কী হবে, একটা ইলেকট্রন নিবে তাহলে তো কমলে। প্লাস চার্জ মানে কি, ওর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। প্লাস চার্জ মানে কি, ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, Fe থেকে একটা ইলেকট্রন বেরোলো, ঠিক আছে, হলো Fe+ হলো, Fe+ থেকে ফের আর একটা ইলেকট্রন বেরোলো, তাহলে কি Fe2+ হলো, Fe2+ হলো। তাহলে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, এখানে প্লাস আসছে, মানে কি ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, না Fe থেকে এদিকে বেরোবে, ভুল করবে, এদিকে বেরোবে। Fe ছিল, এটা চার্জ হলো আর ইলেকট্রন বেরোলো, ইলেকট্রন এটা তো গ্রহণ করলে তো মাইনাস হয়ে যাবে আরো, বুঝালো। Fe ছিল, Fe ছিল, এটা কি হলো, Fe+ হয়ে গেল, আর একটা ইলেকট্রন বেরিয়ে গেল। Fe+ ছিল, Fe+ ছিল, এখান থেকে কি Fe2+ হয়ে গেল, আরেকটা ইলেকট্রন বেরিয়ে গেল। তো ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে, লস হচ্ছে, তখন কি অক্সিডেশন, দেখো প্লাস 1 ছিল 2 হয়ে গেল, 1 থেকে 2 হয়ে গেল, অক্সিডেশন নাম্বার বাড়লো তো অক্সিডেশন হলো, ইলেকট্রন লস হলো। এবার আমি কী করবো, যে Fe2+ আছে, এখানে একটা ইলেকট্রন গ্রহণ করবো, তো কী হলো, আমার কাছে দুটো কম ছিল, একটা পেলাম, তো কী হলো, এখন Fe+ হয়ে গেল, Fe+ হলো, তো দুটো থেকে কী হলো, একটা হলো, কমলো মানে রিডাকশন হয়ে গেল, বুঝলা, কমলো মানে কি, রিডাকশন হয়ে গেল। তো এটা হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। যে এম ছিল এম থেকে কী হলো, M2+ হলো, +2 হয়ে গেলো, তো কত হলো, এখানে অক্সিডেশন হয়ে গেলো, কী হলো, অক্সিডেশন হলো। M0 ছিল, 3টা ইলেকট্রন গ্রহণ করলো, তো কী হলো, M3- হয়ে গেলো, তো কী হলো, এটা প্রথমে 0 ছিল, -3 হয়ে গেলো। প্রথমে 0 টাকা না -3 টাকা ভালো, আর তো দেনা হয়ে গেলো, এটা আরও খারাপ, তো এটা কম হলো, এটা কম, তো এটা কি রিডাকশন হয়ে গেলো। এটা কি 0 থেকে 2 যাচ্ছিলো, তো এটা অক্সিডেশন হয়ে গেলো, দুটা ইলেকট্রন ছাড়ছে, বুঝা গেলো, দুটা ইলেকট্রন ছাড়ছে। তো এমন কোনো রিয়াকশনের মধ্যে যে অক্সিডেশন এবং রিডাকশন দুটো একসাথে হয়, HNO3 প্লাস H2SNO2 প্লাস SO3, ধরো এটা হচ্ছে, তো এনার কত, এখানে এনার কত, বার করো বার করো বার করো, -6 হবে, থেকে এখানে +1 বাদ, তাহলে -5 ওই দিয়ে চলে এলো, +5 হয়ে গেলো, বার করবে, যেটা সূত্র বার করলাম ওটাই। হাইড্রোজেনের কত, দুটার জন্য +2, +1 করে, দুটার জন্য +2 মানে -2 হয়ে গেলো। নাইট্রোজেনের কত, একটার জন্য এটা কত, -2, তো নাইট্রোজেনের কত, হ্যাঁ +2, এটা কত, +6, দেখো সালফার এখানে +6 চলে এসছে, বুঝলে, মানে এটা স্যাটিসফাইড। +6 বেশি আসলে কি দিয়ে করতাম, +6 বেশি আসবে না, ম্যাক্সিমাম +6 সালফারে, কম এলো তো এলো, না তো 6 লিখে দেবে, কম এলো তো এলো না তো 6 লিখে দেবা, কম এলো তো এলো না তো 6 লিখে দেবা, এরকম। তো কিন্তু এখানে 5 ছিল, নাইট্রোজেনে 5 ছিল, কত হলো, 2 হলো, কী হলো, কমে গেছে, রিডাকশন হয়েছে, রিডাকশন হলো। এখানে কত ছিল, 2 ছিল, কত হয়েছে, 6 হয়েছে। সালফার কত, -2 ছিল, 6 হয়েছে, কত হয়েছে, 6 হয়ে গেছে, তো কী হয়েছে, বেড়েছে, -2 থেকে একদম +6 বাড়লো, তো অক্সিডেশন। তো এইটা মনে রাখবা যে এদিকে ইলেকট্রন কতগুলো, প্লাস ইলেকট্রন কতগুলো, দুটো, সালফার কত, 6টা, এখানে প্লাস ইলেকট্রন কত, +8, প্লাস ইলেকট্রন কত, 8টা, আমার 8টা ইলেকট্রন খান্তি আছে, এখানে কত, +2, আর এখানে কত, -2, কত হলো, তাহলে +3 টোটাল।
বুঝতে পারলা? তো এ দেখো এরা ইলেকট্রন এখানে কত, এখানে কতগুলো ইলেকট্রন লাগবে, 3টা ইলেকট্রন লাগবে। এখানে কতগুলো লাগবে, এখানে কত আছে, 8টা আছে। এখানে ইলেকট্রন ঘাটতি কয়টা, 8টা আছে। এখানে কত ইলেকট্রন ঘাটতি কয়টা আছে, 3টা আছে। তো মনে রাখো, দেখো এখানে এখানে কি ইলেকট্রন ঘাটতি, এই যা ছেড়েছে এই তো গ্রহণ করেছে। রিডক্স রিয়াকশন কি, একজন ইলেকট্রন ছাড়বে একজন গ্রহণ করবে, এই রিডাকশন। এই কী করেছে, 3টে ছেড়েছে, আর এই কী করেছে, 8টা ছেড়ে দিয়েছে। তো এদের মধ্যে কি ব্যালেন্স হয়নি, ব্যালেন্স কি হয়েছে, কম বেশি হয়েছে। ওই জন্য কি ইলেকট্রন এখন ব্যালেন্স নেই। কী হয়েছে, ইকুয়েশন এখন ব্যালেন্স নেই। শুধু রিডক্স রিয়াকশনটা আমি দেখাচ্ছি যে এখানে বাড়লো তো রিডক্স, এখানে কমলো তো রিডাকশন, এখানে বাড়লো তো অক্সিডেশন। রিডাকশন আর অক্সিডেশন, এই যে দুটো রিডাকশন আর অক্সিডেশন, একটা রিয়াকশনে যদি দুটো হয় তাহলে বলা হয় রেডক্স। রিডাকশনের রেড আর অক্সিডেশনের অক্স, দুটো হয় একসাথে। অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, দুটাকে একসাথে যখন হবে তখন হচ্ছে রেডক্স রিয়াকশন। তখন কি রেডক্স রিয়াকশন। এবার দেখো এটা ইকুয়েশন আছে, তো এটা যেহেতু ইকুয়েশন আছে, তো এটার অক্সিডেশন নাম্বার কত হবে, -6, এটা +5 বার করেন তখন এটা কত, -2 হবে। এটা কত, +2 হবে। এটা কত হবে, +4 হবে। যেহেতু দুটো অক্সিজেন আছে বার করবে, তাহলে এখানে অক্সিডেশন কোথায় হচ্ছে, এখানে হচ্ছে রিডাকশন, আর এখানে হচ্ছে অক্সিডেশন। -2 থেকে +4, এখানে কি অক্সিডেশন, এখানে অক্সিডেশন হচ্ছে। তাহলে রিডাকশন রিয়াকশনটা এক জায়গায় লিখো, অক্সিডেশন রিয়াকশনটা এই জায়গায় লিখো, পাশাপাশি লিখো। রিডাকশন কোথায় হচ্ছে, অক্সিডেশন কোথায় হচ্ছে, রিডাকশন কোথায় হচ্ছে, এইচ। শুধু আয়নটা লিখো এখানে, যেটা যেটা হচ্ছে ওটা এন প্লাস এন প্লাস না, এন লিখো 5+, এখানে লিখো N5+, এখানে। আর এখান থেকে হচ্ছে তোমার এখানে যাচ্ছে, এন থেকে এখানে ইলেকট্রন লিখতে ফাঁকা রাখলাম, কিন্তু N+N2 যাচ্ছে, বুঝালে, N2 যাচ্ছে। অক্সিডেশনে কী হচ্ছে, S-2 থেকে এস কত যাচ্ছে, +4 যাচ্ছে, +4 যাচ্ছে। তো এদের ব্যালেন্স করার জন্য এবার দেখো এটা রিডাকশন হচ্ছে, মানে কি ইলেকট্রন গ্রহণ করবে। H+ ছিল, H+ ছিল, তো ইলেকট্রন গ্রহণ করলো, তো H হলো। তো এখানে কতগুলো ইলেকট্রন গ্রহণ করলে 5 থেকে 2তে যাবে, তাহলে 3টা। কতগুলো, 3টা ইলেকট্রন গ্রহণ করলে 5 থেকে 2তে যাবে, বুঝলো, 3টা ইলেকট্রন গ্রহণ করলে 5 থেকে 2তে যাবে। এবার এখানে দেখো -2 ছিল, 2টা ইলেকট্রন এক্সট্রা ছিল, এখানে কটা, 4টা কমে গেছে, তাহলে কটা, 6টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আর ইলেকট্রন ছাড়া মানে কি অক্সিডেশন। এবার দেখো এই দুটাকে সমান করতে হবে, এই ইলেকট্রন দুটাকে সমান করতে হবে। সমান করতে হলে কী করতে হবে, এটা 2 দিয়ে গুণ করতে হবে পুরো রিয়াকশানটাকে। তাহলে কত হবে, এটা 2 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, বুঝা গেলো। এবার যোগ করে দিতে হবে, যেমন ম্যাথে যোগ করে এরকম। তো এদিকে 6টা ইলেকট্রন কেটে গেল। এবার রিয়াকশানটা লিখে দাও, 2n5 গলা বসে গেলো বানাচ্ছি, প্লাস এন এস, এস লিখে দাও, -2। তারপরে এটা লিখে দাও 2n+2 আর S+4, এরকম লিখে দিলাম। এবার যার সোজা সোজা আছে ও রিয়াকশান লিখে দাও। তো দুটো, এটা হলো 2 আর এটা 2 হলো, এক্সট্রা দুটো বাড়লো, তাহলে 2HNO3 প্লাস H2S ছিল, এখানে H2S ছিল, H2S হয়ে গেলো। এটা NO ছিল তো 2NO হয়ে গেলো, এটা S ছিল তো SO2ই থাকলো, যেহেতু আগাদিকে কিছু বসেনি। এটা হচ্ছে ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে, এ দেখো এখানে একটা এস, এখানে একটা এস, এখানে দুটো এন, এখানে দুটো এন, প্রথমে দুটো এন, বাকি ব্যালেন্স হয়ে গেছে। দেখো হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স হয়নি, দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে 4টা হাইড্রোজেন আছে, কিন্তু অক্সিজেন ব্যালেন্স হয়নি। তাহলে যে কোনো একটা অক্সিজেন কিংবা হাইড্রোজেনকে ধরবো, দিয়ে ওইদিকে লিখে দেবো, যদি কম ওইদিকে লিখে দেবো। কয়টা আছে হাইড্রোজেন, দুটো, এখানে দুটো, 4টা। তো ওইদিকে 4টা হাইড্রোজেন হলো জল, তো H2O, 4টা হাইড্রোজেন হলো, আর ও এ দেখো একটা করবে আর একটা আপনাউনি হয়ে যাবে, 2H2O, বুঝলে, আপনাউনি হয়ে যাবে। কেন করে, এখানে কত, দুটাও 4টাও আর 6টাও, এই দেখো 3 দুগুণা 6টাও, এখানে 6টা এখানে 6টা, বাস রিয়াকশন হয়ে গেছে ব্যালেন্স, রিয়াকশন হয়ে গেছে ব্যালেন্স, বুঝলা, রিয়াকশন ব্যালেন্স হয়ে গেছে। এরকম হচ্ছে রিয়াকশন ব্যালেন্স। তো কী করতে হবে, প্রথমে অক্সিডেশন নাম্বার বার করতে হবে, কোথায় রিডাকশন হচ্ছে কোথায় অক্সিডেশন হচ্ছে দেখতে হবে, রিডাক্স রিয়াকশনটা দেখতে হবে, অক্সিডেশন রিয়াক্টর দেখতে হবে। তারপর কতগুলো ইলেকট্রন কে ছাড়ছে, রিডাক্সে কী করবে, কতগুলো গ্রহণ করছে আর কতগুলো ছাড়ছে, মিলানোর জন্য কী করতে হবে, আমাকে 2 দিয়ে ব্যালেন্স, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। প্রথমে কী করছি, এখানে ইলেকট্রন ব্যালেন্স করছি, এখানে 6টা, তাহলে কি এই 6টা গ্রহণ করেছে, এই 6টা ছেড়েছে, এই 6টা ছেড়েছে তবেই তো ওই 6টা গ্রহণ করেছে। ইলেকট্রন কী হয়েছে, ট্রান্সফার হয়েছে, অক্সিডেশন থেকে রিডাকশন ইলেকট্রন, এই 6টা ছেড়েছে, এটা ছেড়েছে। প্রথমে দেখো ও 3টা গ্রহণ করেছিল, তবে একটা নাইট্রোজেন, কিন্তু এখানে কী আছে, 2টা নাইট্রোজেন আছে,
তো রিয়াকশান আমি এই ইলেকট্রন ব্যালেন্স করতে গিয়ে পেলাম যেখানে দুটো নাইট্রোজেন আছে। বুঝা গেলো কথা? তারপর কী করবো, এটা ইলেকট্রন ব্যালেন্স করলাম প্রথমে 2 দিয়ে গুণ করে। ইলেকট্রন ব্যালেন্স করার পর লিখে দিলাম রিয়াকশানটা, তারপরে এন যেখানে ছিল ওটা লিখে দিলাম। আর এটা কি কোএফিসিয়েন্ট বলা হয়, এটা কোএফিসিয়েন্ট বলা হয়। এসটা ওখানে লিখে দিলাম, এখানে এটা কোএফিসিয়েন্ট এখানে লিখে দিলাম। বাস, এবার এইগুলো এস এন এ যেগুলো ছিল ওগুলো ব্যালেন্স হয়ে গেছে। বাকি ছিল হাইড্রোজেন আর অক্সিজেন। আমি একটা হাইড্রোজেনকে ধরলাম, এখানে 4টা হাইড্রোজেন আছে। 4 হাইড্রোজেন আলো জল কয়টা, 2টা জল হবে, যেহেতু H2 থাকে জলে, H2 থাকে জলে, তাহলে কত হবে 4টা। যখন হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেলো, অক্সিজেন আপনা ব্যালেন্স হয়ে যাবে। তুমি যদি অক্সিজেন ধরে করতা তো অক্সিজেন ধরে করো, ঠিক আছে। এখানে কটা, 6টা অক্সিজেন আছে, এখানে কটা, 3টা অক্সিজেন আছে, এখানে কটা, 4টা অক্সিজেন আছে। 6টা থেকে কয়টা, এখানে কটা, 6টা আছে, এখানে 4টা আছে, তো কত, তোমাকে 2টো অক্সিজেন আলো জল লাগবে। 2টো অক্সিজেন আলো জল কত, এটা দেখো হাইড্রোজেন আপনা ব্যালেন্স হয়ে গেছে। একটা করবা, হাইড্রোজেন ব্যালেন্স করবা, অক্সিজেন হয়ে যাবে, অক্সিজেন ব্যালেন্স করবা, হাইড্রোজেন হয়ে যাবে। ওরকমই রিয়াকশানগুলো ওই রকমই দেওয়া থাকে। দেখলো, আবার শোনো, আবার করো, এটাই বুঝতে পারবা না বুঝতে